বিবেকানন্দের বুকে পা দিয়ে ঈশ্বর দর্শন, এক হৃদয়ে বিদারক সাক্ষাৎকার। ঈশ্বরকে, তিনি কি শুধুই বইয়ের পাতায়, নাকি হৃদয়ের গভীরে লুকিয়ে আছেন? এক সময় এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল এক তরুণের মনে, যিনি পরে পরিচিত হন স্বামী বিবেকানন্দ নামে। তার সেই গভীর প্রশ্নের উত্তর কে দিলেন জানেন? এক সহজ সরল গদাধর চট্টোপাধ্যায়, যাকে আমরা জানি শ্রীরামকৃষ্ণ পরমহংস নামে। আজ আমরা শুনব সেই এক অভূতপূর্ব মুহূর্তের গল্প, যেখানে ঈশ্বর যেন নিজেই পা রেখেছিলেন এক ভক্তের হৃদয়ে। 1881 সাল এক যুবক এসে দাঁড়ালো দক্ষিণেশ্বরের মন্দিরে। চোখে জিজ্ঞাসা, মনে ঝড়। তার নাম তখনও বিলেতে ঘুরে আসা যুবক নরেন্দ্রনাথ। শ্রীরামকৃষ্ণ, এসো এসো বাবা, তোর চেহারা দেখে তো মন কেমন করে উঠছে। বল তো, তুই কে? বিবেকানন্দ কিছুটা দ্বিধায়, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। আপনি কি ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ হেসে বললেন, হ্যাঁ বাবা, আমি ঈশ্বরকে দেখি, যেমন তোমাকে দেখছি, তার চেয়েও স্পষ্টভাবে। চাইলে তোকেও দেখাবো। বিবেকানন্দ চমকে ওঠেন। এমন স্পষ্ট উত্তর আগে কেউ দেয়নি। এই সাক্ষাৎকারের পর গভীর সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। রামকৃষ্ণ কখনো গুরু নন, বরং এক পিতৃসম আশ্রয়। বিবেকানন্দ কখনো শিষ্য নন, বরং এক সন্তান, এক বিদ্রোহী সন্তান। একদিন বিবেকানন্দ, ঠাকুর, আপনি সবসময় বলেন ঈশ্বর আছেন, কিন্তু আমি তো দেখি না কিছুই। আপনি যদি পারেন আমাকে দেখান ঈশ্বরকে। রামকৃষ্ণ চোখে জল নিয়ে, তুই তো আমার নারায়ণ, ঈশ্বর স্বয়ং। আজ তোকেই দেখাবো ঈশ্বরকে, ঠিক আজই। সেই সন্ধ্যায় রামকৃষ্ণ বললেন, আয় নরেন, আজ তুই আমাকে দেখবি আর ঈশ্বরকে চিনবি নিজের ভেতর দিয়ে। তিনি ধীরে ধীরে হাত ধরে নিয়ে গেলেন নরেন্দ্রকে, নিজেই উঠে দাঁড়ালেন খাটে। তারপর এক অলৌকিক দৃশ্য। রামকৃষ্ণ নিজের দুটি পা তুলে রাখলেন নরেন্দ্রর বুকের ওপর। বিবেকানন্দ অবাক হয়ে নিঃশব্দে, ঠাকুর। পর মুহূর্তে চেতনা হারালেন বিবেকানন্দ। শরীর নিস্তেজ, কিন্তু চোখে যেন অপার শান্তি। সেই মুহূর্তে তার অন্তঃকরণ খুলে গেল। নরেন্দ্র দেখলেন আলো, অসীম আনন্দ, আর এক অতল শূন্যতা, যেখানে ছিল শুধুই ঈশ্বরের উপস্থিতি। সে এক অভিজ্ঞতা যা ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। কিছু সময় পর রামকৃষ্ণ নিজেই জাগালেন নরেন্দ্রকে। রামকৃষ্ণ, তুই এবার বুঝলি তো ঈশ্বর কেমন? বিবেকানন্দ চোখে জল নিয়ে, হ্যাঁ ঠাকুর, আমি দেখেছি ঈশ্বর, আপনার চোখ দিয়ে, আপনার প্রেম দিয়ে। সেই মুহূর্তে এক যুক্তিবাদী তরুণ পরিণত হলেন এক যুগান্তকারী সাধকে, স্বামী বিবেকানন্দে। এই ছিল সেই অলৌকিক ঘটনা, যেখানে ঈশ্বর দেখিয়েছিলেন নিজেকে এক মানব হৃদয়ের মধ্য দিয়ে। রামকৃষ্ণ জানতেন বিবেকানন্দ হবেন সেই দীপ্তিমান আলো, যিনি ছড়িয়ে দেবেন ভারতীয় আধ্যাত্মিকতা বিশ্বময়। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে প্রেরণ করেছিলেন আলোয়, প্রেমে, ঈশ্বরে। আপনাদের কি এই গল্প ছুঁয়ে গেল হৃদয়? তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন, আর মনে রাখবেন, ঈশ্বর বাইরে নয়, অন্তরে লুকিয়ে আছেন। অপেক্ষা শুধু আমাদের বিশ্বাসের।